মুহূর্তে ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হলে সমর্থনের প্রস্তাব বিরোধীদের, প্রস্তাব খারিজ করে দিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন নীতিন গডকরি। নিজের চিন্তাধারা ও প্রতিষ্ঠানের প্রতি অনুগত মন্তব্য গডকরির। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে বড় ব্রেক থ্রু, এবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার সিবিআই এর। আরজিকর হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় আগেই তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি, এবার সন্দীপকে ধর্ষণ এবং খুনের মামলাতে গ্রেপ্তার। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। সিবিআই প্রথম থেকেই অভিযোগ করে আসছে ক্রাইম সিন বা অকুস্থলে কিছু বদল এসেছে, কিছু প্রমাণ লোপাটও করা হয়েছে বলে অনুমান তাদের। শেষ পর্যন্ত প্রমাণ লোপাট এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এই নিয়ে ধর্ষণ খুন মামলায় মোট 3 জন গ্রেপ্তার। সূত্রে খবর, অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে, তাই তাকেও রবিবারই আদালতে হাজির করানো হতে পারে। ওনাদের মতো করে ইনভেস্টিগেশন করছে, যা করার করছে। কালকে কোর্টে এমনি মুভ হবে মামলা। এমনি যেটুকু ইনফরমেশন দিতে পারি, উনি সুস্থ আছেন। রাতের ডিনারটুকু ওনাকে দেওয়া হয়েছে, বাট একটা কথা বলবো, পুরোপুরি নন কোঅপারেশন করা হয়েছে। নন কোঅপারেশন বলতে সব নন কোঅপারেশন ইজ নন কোঅপারেশন, সেটা আপনারা বুঝে নিন। এখন যেখানে এসেছি নিশ্চয়ই তারাই করবে, সেটা আপনারা সিবিআই নন কোঅপারেশন একদম। মানে নন কোঅপারেশন বলতে কি, মানে আপনাদের সাথে করা হচ্ছে না কি? ওনার সাথে, ওনার ওয়াইফের সাথে, সবার সাথে ঠিক আছে, যেরকমভাবে হচ্ছে ওনারা ওদের মতো করে করছে। কি জানানো হয়েছে যে না, সব কিছু জানানো হয়নি। যেটুকু জানতে পেরেছি সেটুকুনি, বাকিটা কালকে কোর্টে হবে। ওনার এগেইনস্টে যেটা অ্যালিগেশন যে ক্রাইম সিন টেম্পার এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে আমার কিছু বলার নেই, একদম। এটা কোর্টের ব্যাপার। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার টালা থানার ওসি, দুজনকে সিবিআই গ্রেপ্তার করলো। আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ, তাকে এবার গ্রেপ্তার করলো সিবিআই। গ্রেপ্তারি তালিকাটা, সেই তালিকাটা আরো লম্বা এবং আরো প্রভাবশালীদের নাম আসতে পারে।